আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন দর্শক? আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। তো দেখেন, আজকে সরাসরি রান্নাঘরে আসলাম। তার আগে আসলে ঘরের সব কাজ গুছিয়ে, মানে যা যা থাকে আর কি টুকটাক কাজ গুছিয়ে তারপর রান্নাঘরে আসলাম। রান্নাঘরে আসার আগে আসলে চিন্তা করতেছি কি রান্না করব। আমি কিছুই আসলে আজকে রান্না করার মতো পাইতাছি না, ঘরে কোনো সবজি নাই। তারপর ফ্রিজে আমার ফ্রিজ বরফ দিয়ে ভরে রয়েছে, মনে করেন ডিপ ফ্রিজটা বরফ সাফ করতে হইব, মানে ফ্রিজে আমার পরিষ্কার করতে হইব। তো অনেকদিন ধরে ফ্রিজটা পরিষ্কার করা হয় না। এতদিন তো শীতকাল আসছিল, মানে শীতকালে আমি আবার এত বরফ টরফ ধরলে ঠান্ডা লেগে যায়। তাই শীতের জন্য এতদিন আমি বরফগুলা ফেলাই পারি নাই। তা চিন্তা করতেছি দুই একে আমার ফ্রিজটা পরিষ্কার করতে হইব। তো আমি কই মনে করেন আমার ডিপটা ভালো করে আমি খুঁজতেছি যে কি পাওয়া যায়। মানে এমনি তো মুরগি টুরগি আছে, তো এগুলো তো খাইলামই, মানে টুকটাক কি পাওয়া যায় তার কি রান্না করব চিন্তা ভাবনা করতে করতে পরে দেখেন এই যে ফ্রিজে, মানে ডিপ ফ্রিজে এই যে লতিটা অনেকদিন আগেই ছিল, আমার রান্না করা হয় নাই। এই যে লতি আমি ভালো করে পরিষ্কার করে হালকা একটা ভাপ দিয়ে আমি ডিপে রাখছিলাম। এমন রাখি আমি, আরো রাখছি। তো এটা অনেকদিন ধরে আগেরই রাখা, খাওয়া হইতেছে না। আর আরেকটা পাইলাম, এই দেখেন ছোট ছোট ইচা মাছ, এটা অনেকদিন আগের। তো এটাও নামাইলাম, মানে আজকে সব খুঁজা খুঁজা জিনিস রান্না করব, যেহেতু হাতের কাছে কিছু পাইতেছি না কি রান্না করব। আর এই যে এটা দেখেন, এটা হলো মজক, এটা খাসির মজক ছিল, এটা অনেকদিন আগে আনছিল আপনাদের ভাইয়া। তো সাথে তো গরুর মাথার মজক আনছিল, মাথার মাংস আনছিল, গরুর মাথার, খাসির মাথার, তো সবই খাওয়া হয়েছে অনেকদিন আগেই। তো শুধু ওই যে এটা রয়েছে, এখন ভাবতাছি এটাও রান্না করি, মানে অনেক কিছুই পাইলাম খুঁজা খুঁজা টুকটাক। তো ভাবতাছি এটুকু রেখা কি করুন, ওরা সামনে রোজা, আমার ফ্রিজটা পরিষ্কার করতে হইব। কেননা রোজার ভিতরে তো জানেনই আপনারা অনেক বক্স রাখতে হইব আমার ফ্রিজে। মানে আমি তো অনেক কিছু বক্সে বইরা বইরা ফ্রোজেন করে রাখি সারা মাসের জন্য, মানে যেতদিন আর কি হয় খাওয়া যায়। তো ফ্রিজটা আজকে আর সাফ করলাম না, আজকে তো আর সময় নাই। ডিপ ফ্রিজটা আমার পরিষ্কার করতে হইব, অনেক বরফ দিয়ে ভরে রয়েছে। তো এই আর কি রান্না বাড়ার শুরুটা আমার এভাবে করলাম। মানে কি রান্না করব চিন্তা করতে করতে পরে দেখি যে না, ভালো জিনিসই পাইছি মানে রান্না করার জন্য। তো এখন শুরু করি রান্না। ও আরেকটা জিনিস রান্না করব, আজকে রান্না করব। এই দেখেন, এই যে আমি এখানে মুসুরির ডাল ভিজাইছি। আজকে শুধু রান্না, আজকে শুধু প্রথমে ভাবছিলাম মুসুরি ডাল দিয়ে ডিম দিয়ে রান্না করব। তো এই যে ডিমও নামাইছি দেখেন, মানে শুধু আমার প্ল্যানে ছিল ডাল আর ডিম দিয়ে, মানে একটা রান্না আছে, রান্না করবো, দেখাবো আপনাদের। এটা আমার মায়ের রান্না করতো, মানে যখন কিছু না থাকতো তো এইভাবে রান্না করতো। ডিমটা ভেজে তারপর ডাল দিয়ে রান্না করবো আর কি, সেদ্ধ ডিম না, ভাজা ডিম ভেজে তারপর রান্না করব। তো এটা রান্নার প্ল্যান ছিল, তারপরে কি রান্না করবো আর খুঁজা পাই নাই। তারপর দেখি যে মোটামুটি ভালোই পাইছি খুঁজা। তো রান্না করি, দেখতে থাকেন। আর অবশ্যই আমার ভিডিওটা পুরোটা দেখবেন, না টেনে। আমি এই যে মুসুরি ডাল রান্না বসাই দিছি। আসলে আমি আগে মশলাটা কষিয়ে তারপরে এই মুসুরি ডালটা দিলাম, মানে কষানোটা দেখাতে পারি নাই, একটু চালু করে রান্না করতেছি। ছেলে আবার ভাত খেতে আসবে, ছোট ছেলে। তো এখন আবার ভালো করে ডালটা কষিয়ে নিব, মানে ডালটা মশলার সাথে কষাবো, তারপরে আলা পানি দিব। রান্না তো বসাই দিলাম, আর এখন কি দিয়ে কি রান্না করব এটা এখন রেডি করলাম, মানে এতে কিন্তু সব নামাইছি। তো আগে তো আমি ডালটা বসাই দিলাম, মানে ডিম দিয়ে যে ডাল রান্না করব। এই যে আমি এটা এখানে কষিয়ে নিচ্ছি এই চুলাতে, দেখেন। আর তারপরে রান্না করব এই যে লতি যে দেখাইলাম বের করছি ফ্রিজ থেকে, এই লতি দিয়ে এই যে ইচা মাছ দিয়ে। এখন লতি তো অল্প,
তাই আমার ঘরে যে একটা বেগুন ছিল, এই একটা বেগুন মানে একটা বড় বেগুন ছিল, তো একটা বেগুন ভালো করে আমি এই যে মানে চিকন চিকন করে নিছি, মানে এই যে লতির মতো করে কাটছি। তো এই লতি আর বেগুন দিয়ে এই ইচা মাছ দিয়ে রান্না করব। এখন তো ছোট ইচা মাছ অল্প, তাই আমি এই যে দেখেন দুইটা এই যে বড় ইচা মাছ বের করছি, মানে একটু দিলে একটু একটু বাড়বো আর কি, যদি তরকারি অল্প অল্প আর কি, তাই আমি বেগুনটা দিব সাথে। আর এই যে মজকটা ভুনা করব, আর এই যে ডিম দিয়ে ডাল রান্না করব। ইচা মাছটা পরিষ্কার করতেছি। আসলে কি রান্না করব আমি খুঁজেই পাইতেছিলাম না। এই যে দেখেন ইচা মাছটা পরিষ্কার করতেছি। এখন এই ইচা মাছ দিয়ে আর হইব না, তাই দুইটা আবার বড় বড় ইচা মাছ নামাইছি। এই দুইটা ভাবতেছি একটু ছোট ছোট করে, মানে ছোট ছোট করে এগুলোর সাথে মিশাই দিব, আরাম রাখলে তো ভালো লাগবো না। তো অনেকক্ষণ ভাবার পরে পাইলাম রান্না বাড়া কি করব। আসলে প্রতিদিনই চিন্তা ভাবনা করা লাগে কি রান্না করুন কি রান্না করুন। এক এক দিন তো আগের দিনও ভাইবা রাখি, মানে কালকে এটা রান্না করব। তো সব ঘরে একই, সব মহিলাদের একটাই চিন্তা ভাবনা। আবার এদিকে আবার সন্ধ্যার নাস্তার চিন্তা ভাবনা থাকে, সন্ধ্যার নাস্তায় কি দিব। আমার ডালটা ভালো করে কষানো হয়ে গেছে, এই যে ডালটা যে গলে গেছে। এখন আমি পানি দিয়ে দিব। আসলে এই ডালে একটু পানি বেশি দিতে হয়। আমি এখন ডালটা অন্য চুলায় দিয়ে আমি এখন এই যে ডিমটা ভাজবো। এই যে ডিমের জন্য পেঁয়াজ মরিচ ভালো করে কষিয়ে এখন ডিম ভাজবো। আমি এখন ডিমটা ছেড়ে দিলাম। এই যে তো আমি এখন ডিমটা উল্টে দিব। আর এই যে দেখেন ডালটা আমি যে চুলায় দিয়ে রাখছি, এটাতে ডালটা ভালো করে বলক আসুক। আর আমি ডিমটা ওই চুলাতে ভেজে তারপরে ডালের ভিতরে দিয়ে দিব। আমি আবার দ্বিতীয়বারের মতো ডিম ঢেলে দিলাম। এই যে এখানে উঠায় রাখছি, আমি এখানে কেটে কেটে পিস করে রাখছি দেখেন। আবার এখানেও এটা হলে এটাও পিস করে রাখবো। আমি আবার ডালটা এই চুলায় নিয়ে আসলাম, ডিম ভাজা হয়ে গেছে। এই তো এখন আমি ডিম ভাজা ডালের ভিতরে ছেড়ে দিব। রান্না হয়ে গেল ডিম দিয়ে ডাল। এখন আমি একটু ওই যে এটা জিরার ফাঁকি, টালা জিরা, এটা এখন একটু উপর দিয়ে দিয়ে দিব। ধনে পাতাও দেওয়া যায়, ধনে পাতা নাই, জিরা গুঁড়া দিলেও চলে। এখন এটা নামিয়ে ফেলবো আমি। আমার তো
ডিম দিয়ে ডাল রান্না হয়ে গেল। আমি এখন লতি রান্না করব ইচা মাছ দিয়ে, সেটা আমি এখন এই যে কষিয়ে নিচ্ছি। এই তো এই যে ইচা মাছ মানে ছোট আছে, তারপরে আমি এই যে বড় ইচা মাছ এভাবে কেটে ছোট ছোট করে পিস করছি। এই তো এখন আমি ইচা মাছ দিয়ে কষিয়ে নিব। এখন একটু ইচা মাছ দিয়েও কষিয়ে নিব। আর এই যে ইচা মাছের সাথে তো লতি দিব, আর এই যে এই বেগুন দিব। আর এটা এখনো সাফ করি নাই, এখন আমরা সাফ করি। এই যে আমরা এই যে এই চিকন চিকন এই যে এটাকে কি বলে, রগের মতো থাকে যে মাথার, এগুলো পরিষ্কার করে ধোয়া হয়েছে। তারপর একটু ধুতে হইব, হালকা একটা গরম পানি আমি ভাপ দিব। দেখেন যে এইগুলা সাফ করে তারপরে রান্না করব। মজক পরিষ্কার করা হয়ে গেল। যে ভালো করে মাথা যে পাতলা পাতলা রগের মতো থাকে ওইগুলো বেছে হালকা একটু গরম পানি কুমকুমা গরম পানিটা ধুইয়া ভালো করে আমি একটু যে কষলিয়ে নিছি। তারপরে এভাবে রান্না করি আর কি আমি। আর এটা দিয়ে তো আমার ছোট ছেলে আইসা করবো, এখনো আসে নাই, আসবো আর কি, সময় হয়ে গেছে। তো তাকে আজকে এই যে এই ডাল রান্না করছি, এটা দিয়ে ভাত দিব এখন। এটা পেলে তার আর কিছু লাগবে না, তারাই খাসি আমি। রানতে রানতে আমি যে কি খাচ্ছি দেখেন। এটা আসলে আমার ছেলেরা আর চাস্তো ভাইয়া সবাই মিলা এখন বড়ি ভর্তা আমাকে খেলো, আমার জন্য একটু নিয়ে আসছে। আর এই যে গাছের বড়িও নিয়ে এসে, জানে আমি এটি পছন্দ করি, আমার বড় ছেলে আর কি। আর অনেক মজা হয়েছে আসলে বড়ির ভর্তাটা। আমি জিজ্ঞাসা করি কেমনে কেমনে বানাইছে, আমিও বানাবো নাইলে। মাহি শোনো, অনেক মজা হয়েছে তো বড়ি ভর্তাটা, কেমনে কেমনে দিছো কি দর্শকদের বলো। এর মধ্যে চিনি দিছি, চিনি, আমের আচার। এই যে আমের আচার পাইছি, ওই দেখেন যে আমের আচার আমনি দিছি। মানে আমার ঘরতে কিছু নাই নেই। কোন কোন বস্তু নিছো? এই নিয়ে গেলাম আমার কাছে বেটা দিলা মানে আমের আচার দিছে, তেঁতুল দিছো না? তেঁতুল পাইলাম। দর্শক বড়ি মাখাটা এত মজা হয়েছে। আর এটা কিন্তু আমাদের বাড়ির গাছের বড়ই আর কি, ঠিক আমাদের না, মানে আমাদের চাস্তো জাল শরীকের না। আমার এই দুপুরের ভিতরে মানে দুপুর হালকা পাতলা ভালাই গরম, এই সময় আসলে এই ভর্তাটা আমার দরকার ছিল। মাথাটা একটু হালকা হালকা একটু ঘুরতে আছে আর কি আমার, মানে গরমের দিনে আমার মাথা একটু ভালোই ঘুরতে থাকে। মানে আমার তো প্রেশার না, তাই আমার টক পাইলে আমার অনেক ভালো লাগে আর কি। আর এই গাছের বড়িটা তো অনেক মজা, মানে টক মিষ্টি গাছের বড়িটা। আর ছেলেরা তো অনেক মজা করে ভর্তাটা বানাইছে, আমার ছেলে, তারপরে চাস্তু ভাইরা সবাই মিলা জিলা। আর নিজেদের গাছের বড়ই মানে অন্যরকমেরই। নিজেদের বলতে পারে আমাদের না, বললামই তো আপনাদের, মানে আমাদের চাস্তু জাল লাগে তাদের, তাও সমস্যা নেই, মানে সবাই পেরে খাই আমরা। আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই, চাস্তো আপন পর সবাই আমরা এক, তবে আমরা মিলেমিশে থাকি অনেক। এদিক দিয়ে আমার ইচা মাছ কষানি হয়ে গেছে। আচার খেতে খেতে রান্নার কথা ভুলে গেছি। এই যে এখন আমি লতি আর বেগুনটা ছেড়ে দিব। আমি আগে বেগুনটা ছাড়বো, লতি তো সেদ্ধ করা, লতি একটু পরে দিই, আগে যে বেগুনটা দিই। আগে বেগুন দিছি, লতি পরে দিব।
তারপর আমি লতিটাও ছেড়ে দিলাম। এখন লতি আর বেগুন দুটো একসাথে একটু কষিয়ে নিব। আমার রান্না শেষ হলো। এই যে এটা হলো সেই ডিম দিয়ে ডাল রান্না, আর এই যে ইচা মাছ দিয়ে লতি আর বেগুন রান্না, আর এটা দেখেন এই যে খাসির মাথার মজক। এই যে রান্না শেষ হলো, এখন ভাত খাবো। আমরা এখন ভাত খাবো, ভাত খেতে বসছি। আপনার ভাবি পাখি ঘরে আছে। ওই এই তো আসি, চুলা নিভাই দিয়ে আসি। ঠিক আছে, বসেন না, বসেন। দা এক লেভেল বসে খাওয়া শুরু করেন। হ্যাঁ না একটু তরকারি আসছিল, ও ক্যামেরা চালু করছেন। দর্শক, এই তো এখন ভাত খাবো আমরা। আসলে আমি রান্নাটা দিয়া পারি নাই, মানে যে কি কয় মজক রান্নাটা, মানে ছোট ছেলে আসলো ভাত খাইতে, তারপরে বড় ছেলের ভাত দিলাম, তারপর ওই ফাঁকে আবার বুয়া আসছিল ঘর পুষতে, মানে সব ঘর দুয়ার ভিডিও করার মতো কোনো ইয়া ছিল না, তা করতে দেখাইতে পারি নাই। আর রান্নার রেসিপি কি দিব আমি সবাই জানেন আপনারা, তাই আর দেওয়া হয় নাই। তো এখন আপনাদের ভাই আর আমি ভাত খাবো, ছেলেদের ভাত খাওয়া তো শেষ। তা আগে কি মজক দিব, একটু দিব। আসলে খাসির মজক তো অল্প একটু হয়, আমি কি করছি বেশি করে পেঁয়াজ দিছি, এত একটা টমেটো দিছি, মানে পেঁয়াজটা একটু বেশি দিলে একটু মজা হয় আর কি, আর একটু বাড়েও মজকটা। তো খাওয়া শুরু করি, বিসমিল্লাহ। মজা হয়েছে। তো দর্শক, আপনাদের কার কার খাসির মাথার মজক পছন্দ জানাবেন। আসলে আমরা দুটোটাই খাই, গরুর মাথার মজকও খাই, খাসিরটাও খাই। আসলে গরম গরম খেলে খুব ভালো লাগে, একটা গরম খেতে হয়। আজকে মনে করেন আপনাদের ভাইয়াকে বলছিলাম, মানে সকালবেলা যে কি রান্না করব, তা সে তো বললো যে রান্না করো। তো আমি জানেন কতক্ষণ লাগছে, বরফের ভিতরে ঢুকে আসছিল মজকের ইয়াটা, বরফ দেওয়া ফ্রিজ জমা রয়েছে না, সাফ করুম, ফ্রিজ সাফ করতে হইব, বরফ পরিষ্কার করতে হইব। সে তো আর কি কয় কুয়া দিয়ে খালা যে রান্না করো, কি রান্না করুম চিন্তা ভাবনা করতে করতে আমার হ্যাঁ। তো প্রতিদিনই একই ঝামেলা, প্রতিটা মেয়েদেরই হয়তো এমন হয়, ঘরের বউদের আর কি, মানে কি রান্না করব। এখন আবার সন্ধ্যায় ছেলেদের নাস্তা কি দিব, মানে সেটা আবার ইয়া করতে হবে খাওয়া দাওয়া করে। তো এই চলছে দিনকাল, এভাবে যাচ্ছে আমাদের। সবারই একই অবস্থা, এভাবে জীবন। এটাই দর্শক, শুধু আমাদের না, সবারই একই অবস্থা।